ফুলকপি যাদের একদম পছন্দ নয়, একই রকম একঘেয়ে খাবার খেতে খেতে প্রায় মুখে চড়া পড়ে গেছে, তাদের জন্য থাকলো আজকের এই দুর্দান্ত রেসিপি। এইভাবে একবার বানিয়ে খান, দেখবেন এক থালা ভাত নিমিষেই ফিনিশ। চলুন দেখে নিই এর জন্য আমার কি কি লাগছে। আজকের রেসিপিটা হলো ফুলকপির চচ্চড়ি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে অল্প পরিমাণে। তারপরে তেলটা গরম হয়ে গেলে কালো জিরে হাতে ভালো করে ডলে নিয়ে দিয়ে দিতে হবে। কালো জিরে 1 চামচ মতো দেবেন, আর অবশ্যই কিন্তু দেওয়ার আগে হাতে ভালো করে ডলে নেবেন, এতে সুন্দর একটা গন্ধ আসে। কালো জিরে ফোড়নটা মোটামুটি হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে যেরকম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু ছোট ছোট পিস করে কেটে নেবেন। তো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো ফুলকপিটা দেওয়া হয়ে গেছে, এরপরে নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়লে খুব সুন্দর ফুলকপিটা নরমও হবে, সমস্ত মশলাগুলো ঢুকবে, পুড়েও যাবে না, আর ভেতরটাও সুসিদ্ধ হবে, খেতে ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। খুব একটা মশলা কিন্তু এটাতে লাগে না, খুব অল্প কিছু উপকরণেই এই ফুলকপির চচ্চড়িটা বানিয়ে ফেলুন বাড়িতে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন আর হলুদটা দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। লাল করে ফুলকপিগুলো কিন্তু ভাজবেন। প্রথমে অল্প করে আপনারা বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে আপনারা আমাকেই কমেন্টে জানাবেন যে কতটা ভালো খেতে হয়েছে এই ফুলকপির দুর্দান্ত রেসিপি। দেখুন প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো লো ফ্লেমে ভাজার পরে ফুলকপিগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আবারও বলে দিই, এখানে 1 চামচ যদি সাদা সর্ষে দিই, 1/2 চামচ দিতে হবে কালো সর্ষে, আর 1 থেকে 2 কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে দেবেন। কালকেই আমি বলেছিলাম বাটা মাছের যে ঝালটা আমি দেখিয়েছি তাতেও আমি বলেছিলাম যে সর্ষে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া বেশি করবেন না, তাহলে তিতো হয়ে যেতে পারে, এবং কালো সর্ষের পরিমাণ কম দেবেন, সাদা সর্ষের পরিমাণ একটু বেশি দেবেন, আর অবশ্যই নুন দিয়ে এটাকে বাটবেন। সর্ষেটা দিয়ে দেওয়ার পরেই এখানে 1/2 কাপের একটু কম জল আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ঢেকে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। আর একদম চিনিটা আগে আমি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলে দারুণ একটা টেস্ট আসে, ব্যালেন্স বজায় থাকে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো ফুলকপিটা এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দেব প্রায় 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পরে এসে যখন দেখলাম ফুলকপিটা একদম নরম হয়ে গেছে, তখন কিন্তু আমি আঁচ একদম কমিয়ে দিয়েছি। এরপরে ওপর থেকে কিন্তু দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, আর দিয়ে দিলাম ফ্লেমটা অফ করে। এরপরে গরম গরম ফুলকপির এই চচ্চড়ি ঢেলে নিলাম 5 মিনিট রেস্টিং টাইম দেওয়ার পরে একটা প্লেটে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আগে বানিয়ে দেখতে হবে, তারপরে কিন্তু কতটা ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতেই হবে, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।